লোকে বলে যার কোনো গুণ নাই সে হচ্ছে বেগুন। কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমি তো দেখছি এই বেগুন দিয়ে নানান ধরনের রেসিপি বানানো যায়, তাও খুব মজার মজার। আমার একটা ভিডিওতে আমাকে এই বেগুন খেতে দেখে এক ভাইয়া কমেন্ট করেছিল যে আপু এটা আবার কি, বেগুন দিয়ে এটা কি বানালেন বুঝলাম না। তো আজকে হচ্ছে সেই বেগুনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। নারায়ণগঞ্জ থাকার কারণে বেশ কয়েকদিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করা হয়নি। বাপের বাড়ি যাইতো একটু ঘুরতে, আর এখানে হচ্ছে শ্বশুর বাড়ি এসে কাজকর্ম শুরু, সেখানেই করি কাজকর্ম, দুই জায়গায় করতে হয়, তবে এখানে একটু বেশি করতে হয়। যাই হোক, সকাল হয়েছে, নাস্তা বানাবো। গতকালকে হচ্ছে রুটি টুটি বানিয়েছি, আজকে ইচ্ছা করছে না, আজকে ইচ্ছা করছে একটু বোয়া ভাত খাই। আর আজকে বোয়াটা পুরো হাতে মেখে রান্না করব। এই হাতে মাখা রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। বাসায় রসুন আর শুকনো মরিচ নাই, এজন্য কাঁচা মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে জাস্ট একটু অল্প একটু তেল দিয়েছি, বেশি তেল দিই না, আমার আম্মু তো একদমই তেল দেয় না। ওই পাশে বোয়াটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে বেগুন নিয়ে বসেছি। এই যে লম্বা লম্বা যে বেগুনগুলো, সেগুলোকে একটু এভাবে শেপ দিয়ে কাটতে হয়। কাটাকুটিটা শেয়ার করলাম না, ইদানিং নাকি অনেক কিছুই শেয়ার করা যায় না শুনলাম, তো এই ভয় আসলে শেয়ার করলাম না, ইচ্ছা ছিল। তো যাই হোক, এগুলোকে আমি একটু লম্বা করে ফালি ফালি করে এভাবে কেটে নিয়েছি। তারপরে দেখতে কিছুটা অক্টোপাসের মতো হয়েছে। আমার মেয়ে তো এটাকে নাম দিয়েছে বেগুনের অক্টোপাস। ওই দিন আমি খেলার ছলে ছলে মানে এরকম একটু বেগুন ভেজে আমার হাজবেন্ডকে দিয়েছিলাম, সে তো খেয়ে পুরাই ফিদা। তার রিভিউ দেখার পরে আসলে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য রেডি হলাম। তো যাই হোক, এখানে হচ্ছে হলুদ, মরিচ, লবণ, একটু আদা রসুন দিয়ে আমি একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে অনেকে চালের গুঁড়া দেয়, আমি হচ্ছে এখানে সুজি আর ময়দা বা আটা যাই থাকে ঘরে সেটা দিয়েছি। সবার ঘরে তো আর চালের গুঁড়া থাকে না। একটা ডিম ভেঙে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর হবে। ডিমটা অপশনাল, শুধুমাত্র ওইভাবেও ভেজে খেয়ে দেখেছি, খুবই মুচমুচে হয় জিনিসটা। পোলাও ভাত কি দূরের কথা, হ্যাঁ, শুধু শুধু খেয়ে ফেলা যায়। কিছু হাতে মেখে নিচ্ছি। ইদানিং সবার এমন বেশি ঠান্ডা লাগে, মানে ঠান্ডা এক একজনের গলার অবস্থা খুবই খারাপ। আমরা যারা ভয়েস দিই তাদের যে কি অবস্থা, মানে ঠান্ডা ভালোই হতে চাচ্ছে না, শীত না পড়তেই অবস্থা, শীত পড়লে যে কি অবস্থা হবে। শুধুমাত্র আমার না, আমি বেশ কয়েকটা আপুরই দেখেছি সবারই ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই খারাপ। এমনকি বড় বড় ব্লগার যাদের গলার আওয়াজ আমাদের অনেক বেশি পছন্দের, তাদেরও এই অবস্থা। হোয়াটএভার, কথা বলতে বলতে এই যে ভাজাভাজি শুরু করে দিয়েছি। তো ফ্রাইং প্যান জুড়েই দেখেন একটা বেগুন ছড়িয়ে দিয়েছি। বেগুনগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। যেহেতু এখানে ডিম অ্যাড করেছি, তো এটা একটু লো ফ্লেমে ভাজতে হবে। যদি বেশি ফ্লেমে ভাজি তাহলে কিন্তু পুড়ে যাবে। তেলটা অবশ্যই ভালো মতো গরম করে নিয়েছি, তারপরে দিয়েছি, আর লো ফ্লেম করে দিয়েছি, এতে করে এটা পুড়বেও না আর লেগেও যাবে না। এই তো এটা ভাজাভাজি এখানে হচ্ছে। যখন আমি কোনো কিছু ক্রিস্পি করে ভাজার ইন্টেনশন থাকে, তখন আমি ওইটাকে ঢেকে দিই না প্রথমেই। ফার্স্টে হচ্ছে এটাকে ভেজেছি, এক পিঠ ভাজা হওয়ার পরে যখন আমি উল্টে পাল্টে দিয়েছি, তখন হচ্ছে এটাকে আমি একটু ঢেকে দিই। এভাবে করে যদি ভাজেন তাহলে বাহিরের ক্রিস্পিনেসটাও থাকবে, আবার ভেতরে একটু সফট সফট জুসি ভাবও থাকবে। সেম প্রসেসে যদি এটা একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। গরম ভাত, পোলাও, অথবা আমার মতো এভাবে বৌয়া দিয়েও খেতে পারেন। আমার বেগুন সুন্দরী রান্না করা শেষ। এটার নাম কি দিব জানি না। একবার ভাবি যে এটার নাম দিব বেগুনের অক্টোপাস, আবার ভাবি এটাকে দিব বেগুন সুন্দরী, কারণ দেখতে কিন্তু জিনিসটা খুবই সুন্দর। আমার খুব মায়া হয় তাদের জন্য যারা হচ্ছে বেগুন খেতে পারে না। আমার তো বেগুনের ভর্তা থেকে শুরু করে যত আইটেম থাকে, রান্না করার তরকারি থেকে শুরু করে ভাজি, সবকিছু অনেক বেশি ফেভারিট। যাদের হচ্ছে অ্যালার্জি থাকে তারা খেতে পারে না, এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে। আর আমার যেন কোনোদিন অ্যালার্জি না হয়, আমি যেন বেগুন থেকে দূরে না যাই। সবাই আমার জন্য দোয়া করবে, এবং সবার জন্য আমার দোয়া রইল। এখানে হচ্ছে আমার বোয়া ভাতটা পুরোই হয়ে গিয়েছে, একদম ঝামেলাবিহীন একটা বোয়া রান্না করছে। আর এটা কিন্তু খেতে কোনো অংশেই মজা কম না। বেশ কয়েকদিন ধরেই ঠান্ডা লাগার কারণে গলাটা কিন্তু তেমন একটা ভালো না, আর ভালো হতেও চাচ্ছে না। যাই হোক, আমি কিন্তু খুব তাড়াতাড়ি কথা বলতে পারি, কিন্তু ঠান্ডা লাগার পর থেকে তাড়াতাড়ি কথা মুখ দিয়ে যেন আমার বেরই হয় না। বোয়াটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, সবাই মিলে খেতে বসে পড়লাম। এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ।